আজকে আমরা পড়ব বাবুন নাহি আনিল বাউলি কাইমান, দাঁড়িয়ে প্রস্রাব করার নিষেধ সংক্রান্ত বাব। এরপরে আরেকটা বাব আছে, দেখুন 2 নম্বর বাব, বাবু মাজা মিনার রুখসাতি ফি যালিকা, দাঁড়িয়ে প্রস্রাব করা বৈধতা সংক্রান্ত বাব। প্রথম বাব হলো দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ সংক্রান্ত, আর দ্বিতীয় বাব হলো দাঁড়িয়ে প্রস্রাব করার অনুমোদন সংক্রান্ত। কথা বুঝাইছি? তো আজকে এই 2 বাব নিয়ে আমরা আলোচনা করব। প্রথম বাবের রাবি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ওনার জীবনী গত এক সবকে গেছে, তাই এখানে আর আলোচনা করব না। কথা বুঝছো? দ্বিতীয় বাবের হাদিসের রাবি হলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী হইল, ওনার নাম হইল হুযায়ফা, ওনার উপনাম হইল আবু আব্দুল্লাহ, ওনার লকব হইল সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন খবরের বাহক। উনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন খবরের বাহক। ওনার পিতা হলেন হযরত হুসাইল বিন জাবের, উনিও ছিলেন রাসূলের সাহাবী। কথা বুঝাইছে? আর ওনার মাতা হলেন রাবাব বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও রাসূলের সাহাবিয়া ছিলেন। অর্থাৎ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাও ছিলেন সাহাবী, মাতাও ছিলেন সাহাবিয়া। কথা বুঝাইছে? আচ্ছা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 140টা হাদিস বর্ণিত হয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কয়টা হাদিস বর্ণিত হয়েছে? 140টা হাদিস বর্ণিত হয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরিতে ইন্তেকাল করেন। ওনাকে প্রথমে কবর দেওয়া হয় দজলা নদীর তীরে। কথা বুঝে আইছে? পরবর্তীতে 1932 সালে ইরাকের প্রেসিডেন্ট ছিলেন বাদশা ফয়সল। পরবর্তীতে প্রথমে ওনার কবর দেওয়া হয়েছে কোথায়? দাজলা নদীর কিনারে। কথা বুঝাইছি? বাদশা ফয়সল স্বপ্নে দেখলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলতেছেন যে তুমি আমার এবং জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমাদের উভয়ের কবর যে জায়গায় আছে ওই জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদ এক স্থানে স্থানান্তরিত করো। অন্য এক জায়গায় নিরাপদ স্থানে কি করো? স্থানান্তরিত করো। কথা বুঝাইছি? এই স্বপ্নটা বাদশা ফয়সল লাগাতার 2 দিন দেখছিলেন, তবে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে তিনি এই স্বপ্নের দিকে মনোযোগ দেন নাই। তৃতীয় রাত্রিতে ইরাকের প্রধান মুফতি যে ওনাকে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে বললেন যে আমি গত 2 দিন যাবত বাদশাকে বলতেছি আমার কবর স্থানান্তরিত করার জন্য, বাদশা মনোযোগী দিতেছে না। তুমি বলো বাদশাকে অতি সত্বর যেন আমার কবরকে এবং হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কবরকে অন্য নিরাপদ জায়গায় স্থানান্তরিত করেন। নিরাপদ জায়গায় কি করেন? স্থানান্তরিত করেন। কথা বুঝাইছে? তো এই প্রধান মুফতি যে ইরাকের প্রধান মুফতি যে উনি ঘুম থেকে জাগ্রত হয়ে সকালবেলা দ্রুত বাদশা ফয়সলের কাছে গেলেন এবং সাক্ষাৎ করলেন, বাদশা ফয়সলের সাথে সাক্ষাৎ করলেন এবং স্বপ্নের ঘটনা বললেন। তো যখন স্বপ্নের ঘটনা উনি বললেন তখন বাদশা বলল আমিও গত 2 রাত্রিতে এই স্বপ্নটা দেখছিলাম। তখন বাদশা ফয়সল এক প্রেস বিবৃতিতে ঘোষণা দিল যে আগামী 10 জিলহজ আনুষ্ঠানিকতার সাথে উভয় সাহাবী কবরকে স্থানান্তরিত করা হবে। উভয় সাহাবীর কবরকে কি করা হবে? স্থানান্তরিত করা হবে। বাদশার এই খবর গণমাধ্যমে পুরা ইরাকে ছড়িয়ে পড়লো, এমনকি পুরা বিশ্বে ছড়িয়ে পড়লো। তো মক্কায় তখন ছিল হজের মৌসুম। তখন হাজিগণ বাদশা ফয়সলের কাছে আবেদন জানাইলেন যে যেহেতু 8 তারিখ, 9 তারিখ, 10, 11, 12, 13 এই দিনগুলোতে হজের কাজ সম্পাদন করা লাগে, এই জন্য বাদশা ফয়সল যেন যে সাহাবীদের কবর স্থানান্তর করার তারিখ যে নির্ধারণ করেছেন 10 তারিখ, এই তারিখটা যেন উনি আরো পিছিয়ে নেন। তো বাদশা ফয়সল উনাদের আবেদন মঞ্জুর করে আরেকটা বিবৃতি দিলেন যে আগামী 20 জিলহজ জোহরের পরে হযরত হুযায়ফাতুল ইয়ামান এবং হযরত জাবের বিন আব্দুল্লাহ উভয়ের কবরকে
স্থানান্তরিত করা হবে, এই বলে বাদশা কি দিলেন, একটা বিবৃতি দিলেন। তো নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে, ওই সময় উভয় সাহাবীর কবর স্থানান্তরিত করার দৃশ্য দেখার জন্য প্রায় 5 লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল। 6 লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল, 5 লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল উভয় সাহাবীর কবর স্থানান্তরিত হওয়ার দৃশ্যটা দেখার লাগে। কথা বুঝাইছে? ওইখানে মুসলমানও ছিল এবং অমুসলিমও ছিল, অনেক কি ছিল, অমুসলিমও ছিল। কথা বুঝাইছে? তো নির্ধারিত সময়ে উভয় সাহাবীর কবরকে খনন করা হইলো। খনন করার পরে দেখা গেল হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার কবরে কিছু পানি জমা হয়ে গেছে, কিছু পানি কি হয়েছে, জমা হয়েছে। এবং হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কবরের মাটি ভিজে গেছে। কথা বুঝাইছে? তো 1932 সন মোতাবেক 1351 হিজরি, 1300 কত হিজরি, 51 হিজরি, অর্থাৎ 1300 বছর আগে ওনাদেরকে কবর দেওয়া হয়েছিল। আর 1300 বছর পরে ওনাদের লাশ যখন উঠানি হইল, তখন দেখা গেল ওনাদের পুরা শরীরটাই কি অক্ষত। জার্মানের চক্ষু বিশেষজ্ঞ বড় ডাক্তার, উনি হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা চক্ষু খোলা ছিল। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা চক্ষু কি ছিল, খোলা ছিল। কথা বুঝছো? তো উনি ওই হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা চক্ষু নিয়ে গবেষণা করলেন। তো উনি গবেষণার পরে উনি বলতেছেন যে একজন জীবিত সুস্থ মানুষের চোখের জ্যোতির চাইতে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা চোখের জ্যোতি আরো অধিক কত ভালো আছে। কথা বুঝাইছে? মানে 1300 বছর আগে ওনার ইন্তেকাল হয়েছে, 1300 বছর পরে এখন ওনার পুরা শরীর কি আছে, অক্ষত আছে। কথা বুঝছো? দাড়ি, চুল এবং চোখের যে পাপড়িগুলো সবগুলো এখনো সতেজ আছে, সবগুলো কি আছে, সতেজ ছিল। কথা বুঝছো? এই অবস্থা দেখে অনেক অমুসলিমরা সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করছিল। কথা বুঝছো? তো আনুষ্ঠানিকতার সাথে উভয় সাহাবীকে বাগদাদ থেকে 40 মাইল দূরে সালমান পার্কে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূর কবরের পাশে উভয়কে পুনরায় দাফন করা হইল। উভয় সাহাবীকে পুনরায় কি করা হইল, দাফন করা হইল। কথা বুঝাইছি? এই হলো হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা এর সংক্ষিপ্ত জীবনী। কথা বুঝাইছে? প্রথম বাবের হাদিসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান হাদ্দাসাকুম আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু কাইমান ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াবুলু ইল্লা কাইদান। আম্মাজান আয়েশা বলেন, যে তোমাদেরকে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তোমরা তার কথা বিশ্বাস করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বসেই প্রস্রাব করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বসেই কি করতেন, প্রস্রাব করতেন। তো এই হাদিস দ্বারা বোঝা গেল বসে প্রস্রাব করা হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। দ্বিতীয় বাবের হাদিসের রাবি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতা সুবাতাতা কওমিন ফাবালা আলাইহা কাইমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলানোর জায়গায় গেলেন, গিয়ে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করলেন। ফাতাইতুহু বিওযুইন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওযুর পানি নিয়ে গেলাম। ফাযাহাবতু লিআতাআখার আনহু, আমি ওযুর পানি রেখে সেখান থেকে চলে আসতেছিলাম। ফাদাআনি হাত্তা কুনতু ইনদা আকিবাইহি, রাসূল ইশারায় আমাকে সেখানে দাঁড়ানোর জন্য বললেন। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পর্দার মতো দাঁড়িয়ে গেলাম। পর্দার মতো কি করে গেলাম, দাঁড়িয়ে গেলাম, যেন কেউ রাসূলকে না দেখতে পায়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতিনজা করে ফাতাওয়াজ্জা ওয়া মাসাহা আলা কুফাইহি, ওযু করলেন এবং চামড়ার মোজার উপর মাসে করলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে। এই হাদিস দ্বারা কি বোঝা গেল, দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে। তো এই দুই হাদিসের আলোকে ফুকাহায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়ে গেল দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কিনা এই বিষয়ে। কথা বুঝে আইছে? তো দেখো, ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনাদের মতে দাঁড়িয়ে প্রস্রাব করা বেলা কেরাহত জায়েজ আছে। ওনাদের মতে দাঁড়িয়ে প্রস্রাব করা বেলা কেরাহত জায়েজ আছে। ওনাদের দলিল হইল হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আর ইমাম আবু হানিফা
এবং ইমাম শাফি আলাইহিমা রহমা উভয়ের মতে উজর ছাড়া দাঁড়িয়ে প্রস্রাব করা হইল মাকরুম, তবে উজর থাকলে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ আছে। কথা বুঝছো? তো ওনাদের দলিল হইল প্রথম বাবের হাদিস আম্মাজান আয়েশার হাদিস। ওনাদের দলিল হইল আম্মাজান আয়েশার হাদিস। কথা বুঝাইছে? বুঝাইছে নি? আচ্ছা, তাইলে এখন এখন ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাদের দলিলের কি দিতে হইব? জবাব দিতে হইব, ঠিক না? ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহিমা রহমা ওনাদের দলিলের জবাব হইল যে, প্রথম জবাব হইল আমাদের হাদিস হইল মুহরিম, আমাদের হাদিস দ্বারা বোঝা যায় দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। কথা বুঝাইছে? আর ওনাদের হাদিস দ্বারা বোঝা যায় দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে। তাহলে বোঝা গেল আমাদের হাদিস হলো মুহরিম আর ওনাদের হাদিস হলো মুবি। আর উসুল হইল মুহরিম এবং মুবির মধ্যে যখন তাহারুজ হয় তখন মুহরিম প্রাধান্যতা লাভ করে। 2 নম্বর জবাব হইল আমাদের হাদিস হইল সুন্নতে মুস্তামিরার উপর মাহমল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছিল বসে প্রস্রাব করা। আর ওনাদের হাদিস হইল জুজি ওয়াকিয়ার উপর মাহমল। ওনাদের হাদিস হইল কিসের উপরে মাহমল? জুজি ওয়াকিয়ার উপরে মাহমল, বিচ্ছিন্ন এক ঘটনার উপর মাহমল। কথা বুঝাইছে? আচ্ছা, 3 নম্বর জবাব হইল ওনাদের হাদিস হইল বয়ানে জাওয়াজের উপর মাহমল, অর্থাৎ উজর থাকলে দাঁড়িয়ে প্রস্রাব করা যেন জায়েজ, এই কথা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। কথা বুঝাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দাঁড়িয়ে প্রস্রাব করলেন? কথা বুঝছো? তো এটা জবাব হইল পঞ্চম হিজরিতে জিলহজ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘোড়ার উপর সওয়ার হয়েছিলেন। তো প্রবল বেগে রাসূলকে নিয়ে ঘোড়া দৌড়াইতেছিল। কথা বুঝাইছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক একটা খেজুর গাছের সাথে লেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার উপর থেকে পড়ে গিয়েছিলেন, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত জায়গা ছিলে গেছিল। কথা বুঝছো? যার দরুন কিছুদিন যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে দাঁড়াতে পারতেন না এবং দাঁড়ানো অবস্থা থেকে বসতে কষ্ট হইতো, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন বসে বসে নামাজ পড়ছিলেন। আর এখানে যেন বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন, এটা ওই সময়ের ঘটনা। কথা বুঝাইছি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন এটা উজরের কারণে করছিলেন। কথা বুঝাইছে? আর আমরাও বলি উজর থাকলে বেলা কেরাহত দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ আছে। কথা বুঝাইছে? আচ্ছা, তো দলিলের আলোকে বোঝা গেল এই মাসলায় হানাফি মযহবটা অধিক বিশুদ্ধ। মনিভাবে বিজ্ঞান বলে মানব দেহে যে ব্যাকটেরিয়াগুলো জমে, বিষাক্ত ব্যাকটেরিয়াগুলো জমে, এই ব্যাকটেরিয়াগুলো প্রস্রাবের সাথে মানব দেহ থেকে বের হয়। প্রস্রাবের সাথে মানব দেহ থেকে কি হয়? বের হয়। আর পুরুষদের যে মূত্র নালীটা আছে এটা বাংলার দ বর্ণের মতো আঁকা বাঁকা। কথা বুঝাইছে? বাংলার দ বর্ণ আছে না, এই দ বর্ণ, এটা সোজা নেই, এটা আঁকা বাঁকা না? হ্যাঁ, আঁকা বাঁকা। কথা বুঝাইছে? তো পুরুষের মূত্রনালীটাও এইভাবে আঁকা বাঁকা। কথা বুঝছো? তো অতএব পুরুষ যদি বসে প্রস্রাব করে তো মূত্রনালীর মধ্যে চাপ সৃষ্টি হয়, যার ফলে সহজেই এই প্রস্রাবটা ক্লিয়ার হয়ে যায় এবং প্রস্রাবের সাথে দূষিত যে ব্যাকটেরিয়া গুলো ছিল ওইগুলো শরীর থেকে বের হয়ে যায়। কথা বুঝাইছে? কিন্তু যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে তো মূত্রনালীর মধ্যে চাপ সৃষ্টি হয় না, যার ফলে ওই দূষিত পদার্থগুলো ওই যে মুর আছে, মূত্রনালীর যে মুর আছে ওই মুরে জমতে থাকে, ওই মুরগুলোতে কি হইতে থাকে? জমতে থাকে। ওইখানে জমে ওই ব্যাকটেরিয়া গুলো ওইখানে বংশ বিস্তার করে। কথা বুঝছো? ওইখানে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, এমনকি অনেক সময় ক্যান্সার হয়, অনেক সময় এখানে কি হইব? ক্যান্সার হয়। কথা বুঝে আইছে? আর বর্তমানে এই পুরুষের মূত্রনালী এবং পুরুষের মূত্রতলি ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন হলে বাড়তি আছে, দিন দিন বাড়তি আছে। এর অন্যতম কারণ হইল দাঁড়িয়ে প্রস্রাব করে। এর অন্যতম কারণ কি? দাঁড়িয়ে প্রস্রাব করে। কথা বুঝাইছে? তো মানুষ যেন মূত্রনালীর ক্যান্সারে আক্রান্ত না হয়
এই জন্য ওলামায়ে আহনাফ হাদিসের আলোকে বলেন সাধারণ হালতে উজর ছাড়া সাধারণ হালতে বসে প্রস্রাব করতে ওলামায়ে আহনাফ আলাইহিমুর রহমা ওনারা বলেন। কথা বুঝাইছি? তো বিজ্ঞানের আলোকেও বোঝা গেল যে হানাফি মজহবটা অন্যান্য মজহবের চাইতে অধিক বিশুদ্ধ, অধিক কি বিশুদ্ধ। কথা বুঝাইছি? আচ্ছা।